তোমাদের আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোতে চলেছে এবং তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে তোমাদের কতগুলি অ্যান্সার ঠিক থাকলে তোমরা সেফ স্কোর হিসাবে ভাবতে পারো এবং কত নম্বর পেলে তোমরা সবাই ডাক পাবে এবং তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? তা নিয়ে অবশ্যই কিন্তু তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে? এবং যাতে তোমরা সুনিশ্চিত থাকো যে আমরা 100% ডাক পাবো, ঠিক আছে? চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করবো। প্রথমে বলে রাখি, তোমরা অনেকেই জানো যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে যা হাইকোর্টে জানিয়েছিল সেটা নিয়ে আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা জারি করা হয়। সেটা কি, যারা অনেকদিন ধরে স্কুলে কন্ট্রাকচুয়াল হিসেবে কিংবা কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বা শিক্ষকতা করেছেন তারা এই মামলাটি কিন্তু চালিয়েছে এবং আইনজীবী অনিন্দ কুমার মিত্র জানিয়েছেন যে একজন ফুটবল খেলোয়াড় যদি ক্লাব খেলার অভিজ্ঞতা থাকে তবে সেই ভারতীয় দলে সুযোগ পায়। একইভাবে শিক্ষকতার ক্ষেত্রেও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন যে ফ্রেশাররা এই অভিজ্ঞতার 10 নম্বর থেকে বঞ্চিত থাকবে কেন। কলকাতা হাইকোর্টে কিন্তু তুলে ধরেছে আইনজীবী অনিন্দ কুমার মিত্র, ঠিক আছে? এতে তোমরাও স্পষ্ট বুঝতে পারছো যে আজকে এই নিয়ে কতটা হইচই, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট সেই নিয়ে আবার শুনানির ডেটও দিয়ে দিয়েছে যে 12 তারিখে কিন্তু এই নিয়ে কিন্তু একটা কথোপকথন কিন্তু হবে। কারণ বুঝতে পারছো এটা নিয়েও কিন্তু একটা কেস মামলা কত কিছু হতে চলছে, ঠিক আছে? চলো এবার জেনে নেওয়া যাক যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে কিংবা 60 এর মধ্যে কতগুলি কোশ্চেন সঠিক থাকলে তোমরা ইন্টারভিউ জন্য চিন্তা মুক্ত থাকবে। এমনও নয় যে এর চেয়ে কম নাম্বার থাকলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে না, ঠিক আছে? কেননা তোমরা বুঝতে পারছো যে 100টা যদি তোমাদের সিট থাকে তাহলে কিন্তু তোমাদেরকে 160 জনকে ডাকা হবে। এর ফলে তোমরা কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই যে কাট অফটা দেখানো হয়েছে সেটা কিন্তু তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ, যে এই নাম্বারটা যদি থাকে তোমরা চিন্তা একদম মুক্ত থাকতে পারো যে তোমরা ইন্টারভিউর জন্য একদম 100% তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে? আর যদি এর কম থাকে তাও কিন্তু এই নয় যে তোমরা ডাক পাবে না, ঠিক আছে? তোমরাও কিন্তু ডাক পেতে পারো। মডারেট একটা এক্সপেক্টেড কাট অফ। চলো এবার জেনে নেওয়া যাক। এবার তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্লাস 11-12 এর কাট অফ 2025, ঠিক আছে? অনলি রিটেন এক্সাম 60 মার্কসের মধ্যে কিন্তু এই কাট অফটা করা হয়েছে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ সম্ভাবনা কাট অফ কিন্তু কত যেতে পারে, ঠিক আছে? বা তোমাদের কত নাম্বার কিন্তু থাকলে তোমাদের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। কিন্তু এই নয়, এটা কিন্তু আগেও বলেছি যে 5 নম্বর যদি কমও থাকে তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবং তোমাদের এটা কিন্তু সম্ভাব্য কাট অফ দেওয়া হচ্ছে। তোমার যদি এত নম্বর যদি থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবেই পাবে, ঠিক আছে? সো চলো এবার জেনে নেওয়া যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলিতে তোমরা জেনারেলে কাট অফ যাবে 52 থেকে 55, ইডব্লিউএস এ যাবে 48 to 49, ওবিসি এ তে যেতে পারে 46 to 47, ওবিসি বি তে যেতে পারে 48 to 49, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, পিডব্লিউ তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সাবজেক্টে তোমাদের ইংলিশ, ঠিক আছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে তোমাদের কত যেতে পারে, জেনারেলে কাট অফ যেতে পারে 52 to 54, ইডব্লিউএস এ যেতে পারে 50 to 53, ওবিসি এ তে যেতে পারে 49 to 50, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 49 to 51, এসসি তে তোমাদের যেতে পারে 45 to 47, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। এবার তোমরা 3 নম্বর দেখতে পাচ্ছ হিস্ট্রিতে তোমাদের জেনারেল কাট যেতে পারে 48 to 51, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 46 to 47, ঠিক আছে? ওবিসি এ তে তোমাদের যেতে পারে 43 to 45, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 42 to 43, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 41, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 38। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে জিওগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল কাট অফ যেতে পারে, ঠিক আছে, 48 to 50, এবং ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 48, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 44 to 46, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41, ঠিক আছে? তোমাদের দেখতে পাচ্ছ 5 নম্বর ম্যাথমেটিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 52 to 55। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49, তারপর ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 48 to 49, ঠিক আছে? এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 50 to 52, তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে লাইফ সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 52 to 55, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49, ঠিক আছে? ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 48 to 49, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, ঠিক আছে? তারপর তোমরা পিডব্লিউডি তে তোমাদের দেখতে পাচ্ছ যে 38 to 40। তারপর তোমরা 8 নম্বরে দেখতে পাচ্ছ যে উর্দু তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 52 থেকে 55, তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 47 to 48, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 49, এসসি তে যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, ঠিক আছে? তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে হিন্দিতে তোমরা কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে কিন্তু 50 to 52, ঠিক আছে? তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50,
ওবিসি এতে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 38। তারপর তোমরা দেখতে পাচ্ছ মিউজিক, মিউজিকে কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 40, কাট অফ যেতে পারে 48 থেকে 50, ঠিক আছে। ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 44 to 46, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 45 থেকে 47। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এসসি তে তোমাদের যেতে পারে 41 থেকে 43, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 41, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 39। তারপর 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্সে কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 52 to 54, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 50 to 53, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 49 to 50, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 49 to 51, এসসি তে তোমাদের যেতে পারে 45 to 47, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 12 নম্বরে এডুকেশনে তোমরা কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 48 to 50। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 45 to 56, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 44 to 45, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 42 to 43, এসটি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 36 to 38। সংস্কৃতে তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর সংস্কৃত আছে, সংস্কৃতে তোমাদের কিন্তু জেনারেল কাট যেতে পারে 50 to 52, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। এই ছিল আজকের এক্সপেক্টেড কাট অফ। তোমাদের যদি এই নাম্বারটা যদি তোমাদের থাকে আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোবার পর, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। আর 5 নম্বর যদি কম হয় তাদেরও কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কেননা তোমাদের অনেকবার বলা হয়েছে, এখন আবার বলছি যে 100টা সিটের জন্য কিন্তু 160 জনকে ডাকা হবে। অতএব তোমরা চিন্তা করো না, তোমরাও কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। এবং তোমাদের কত নাম্বার তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এইসব গুরুত্বপূর্ণ তথ্য আগে পাওয়ার জন্য, ঠিক আছে। এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবে।